আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এজিকিয়েল একি ফার্নান্দেজ শেষ পর্যন্ত সৌদি প্রো লিগের একটা ক্লাব আল কাদিসিয়াতে গিয়েছেন এবং ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে সে ব্যাপারটা একটু পজিটিভ নেগেটিভ সাইড অর্থাৎ দুই দিক থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। $20 মিলিয়ন একটা রিলিজ ক্লজের কথা বলা হচ্ছে, যেটা নাকি আল কাদিসিয়া অলরেডি পে করে ফেলেছে এবং এসপিএলে প্রমোটেড হওয়া এই ক্লাবটাতে তিনি খেলতে নামছেন। অলরেডি তাদের যে রুস্টার রয়েছে, তাদের যে প্লেয়ার লিস্ট রয়েছে, সেখানে একি ফার্নান্দেজের নামটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন মূল আলোচনাটা আসলে এটা যে এটা ভালো হলো না কি খারাপ হলো। আপনি যদি আপাত দৃষ্টিতে দেখেন, অনেকেই বলবেন বা বেশিরভাগ মানুষেরই হয়তো বা এ ধারণা থাকবে যে একি ফার্নান্দেজ যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আসলে খুব একটা বেশি ভালো হয়নি। বর্তমান সময়ে তিনি যে ফর্মে রয়েছেন, বয়সভিত্তিক ফুটবল কিংবা অলিম্পিক ফুটবলে যে ব্র্যান্ডের ফুটবল খেলেছেন, তারপর তাকে ঘিরে ইউরোপের অনেক বড় বড় ক্লাবের আগ্রহ স্বাভাবিকভাবে ছিল, এখন আরও অনেক বেড়ে গিয়েছে। তিনি যদি অপেক্ষা করতেন তাহলে হয়তো বা আরও একটা সিজন বোকা জুনিয়র্সে কাটাতে পারতেন, কিংবা এই ট্রান্সফারে না হলেও অন্য যে কোনো একটা ট্রান্সফারে ইউরোপের বড় একটা দলে কিন্তু চলে আসতে পারতেন। সেই সম্ভাবনা আস্তে আস্তে জোরালো হচ্ছিল। অনেকেই ফেদেরিকো রেডন্ডো এমন টাইপের একজন প্লেয়ারের উদাহরণ টেনে আনতে পারেন যে কোনো একটা ক্লাবের কাছ থেকে অফার পাওয়ার পর খুব একটা বেশি অপেক্ষা না করা এবং শেষ পর্যন্ত এমএলএস কিংবা সৌদি প্রো লিগের মতো এমন কিছুটা হলেও পিছিয়ে থাকা ওই লিগগুলোতে খেলা, যেটা ইয়াংস্টার প্লেয়ারদের কাছ থেকে আমরা খুব একটা বেশি আশা করি না। তাদেরকে সাধারণত আমরা ইউরোপের বড় বড় দলগুলোকে দেখতে চাই, বিশেষ করে তারা যখন এতটা ট্যালেন্টেড হন। একি ফার্নান্দেজ আর্জেন্টিনার জেনারেশনাল মিডফিল্ড একটা ট্যালেন্ট হতে পারেন, সেটা নিয়ে কারো কোনো ডাউট নেই। যাদের বিন্দুমাত্র ডাউট ছিল তারা অলিম্পিকের ম্যাচগুলো দেখলে অনেক আর্জেন্টিনার ব্যর্থতা বা নেগেটিভিটির মধ্যে একমাত্র পজিটিভ সাইন হলেও কিন্তু সেই জিনিসটা দেখেছেন। এখন এই কথাটাকে আমার কাছে অর্ধেক সত্য বলে একটা ব্যাপার মনে হয়, কারণ মুদ্রার ওপিঠেও কিন্তু কিছু কিছু ফ্যাক্ট থাকে। প্রথমত, সাম্প্রতিক সময়ে একাধিক আর্জেন্টিনান প্লেয়ারদেরকে দেখেছি তারা গেম টাইমকে সর্বোচ্চ পরিমাণ প্রাধান্য দিচ্ছেন। কোনো একটা বড় ক্লাবে গিয়ে সেখানে মানিয়ে নিতে সময় লাগে, বেঞ্চে বসে থাকতে হয়, সে ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে সৌদি প্রো লিগ কিংবা এমএলএসের মতো কোনো একটা ক্লাবে এসে যদি সেখানে বেশি করে খেলা যায়, তাহলে সেটা একটা না একটা সময় তাদের কাজে লাগবে। এই ব্যাপারগুলো তারা হয়তো বা চিন্তাভাবনা করছেন। এখানে একেবারে নিশ্চিত করে বলা যায় না, তবে বড় রকমের বেতন, আর্থিক যে একটা সুরক্ষা বা বেটার অফার, সেটাও একটা বড় ভূমিকা পালন করেছেন। কেউ কেউ দাবি করবেন সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। তবে একই সঙ্গে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে সৌদি প্রো লিগ বা এমএলএস এদেরকে যদি আমরা ইউরোপের তুলনায় একেবারে যোজন মাইল পিছিয়ে থাকা লিগ চিন্তা করি, তাহলে সেটাও কিছুটা হলো ফ্লড ধারণা। হ্যাঁ, এখনও ইউরোপিয়ান টপ লিগগুলোই ফুটবল বিশ্বে রাজত্ব করছে, তবে এসপিএল বা এমএলএস এর মান আস্তে আস্তে বাড়ছে। এসপিএল বা এমএলএস থেকে খেলে আসা প্লেয়াররাও জাতীয় দলে আস্তে আস্তে অবদানটা রাখতে পারছেন। ব্যাপারটা আগের 2 বছরের তুলনায় এমন নয় যে এগুলোকে একেবারে গোনাই ধরা যাবে না। মেসি রোনালদোরা ওই সকল লিগে যাওয়ার পর ইম্প্যাক্টের জায়গা থেকে আসলে ওখানে একটা মান উন্নয়ন ঘটছে এবং এটা সামনে আরও অনেক করে বাড়বে। তার পাশাপাশি এটাও বলে রাখা উচিত, সব কিছু আসলে নির্ভর করছে একি ফার্নান্দেজ কী চিন্তা করছেন। তার চিন্তাটা যদি এমন থাকে তিনি আরও 1-2 বছর এমন টাইপের লিগগুলোতে খেলে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, তারপর ইউরোপে আসবেন, তাহলে সেটাকে আমি একটা বেটার ডিল না বললেও একেবারে খারাপ ডিসিশন বলবো না। কিন্তু তার চিন্তা যদি থাকে যে এখানে বেটার অফার ছিল, বড় অঙ্কের ইনকাম করার সুবিধা আছে, তাহলে সেটাকে অবশ্যই ভালো ডিল বলার কোনো রকমের যৌক্তিকতা দেখি না। সকল কিছু নির্ভর করছে প্লেয়ারটা আসলে কী ভাবছেন, তিনি কীভাবে ভবিষ্যতের প্ল্যানিং করছেন। কারণ জাতীয় দলের রাডারে তিনি আছেন, স্কালোনির প্ল্যানে তিনি যে আছেন সেটা কোপা আমেরিকার আগেও বোঝা গিয়েছিল। এখানে এই প্লেয়ারটা কী ভাবছেন সেটা কিন্তু আমি যতই বলি না কেন বা আপনি যাই বলুন না কেন, আমরা কেউই কিন্তু তার পার্সোনাল থট বা তার আশেপাশে থিঙ্ক ট্যাঙ্ক কারা সেটা এখানে বসে আসলে জাজ করতে পারবো না। তাই ব্যাপারটাকে ভবিষ্যতের উপর ছেড়ে দিলাম। তার আগে পজিটিভ নেগেটিভ দুটো সাইডের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আমার ভিউ পয়েন্টটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।